আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম কে রে? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষ কেমনে পান? এটা আলেমের কাহিনী, লুচ্চার কাহিনী। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার বইয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বলবো, আমি দেখলেও কম না, কারণ কলি বিপদ। এখন ফাতেমা যে চালাকি করতেছে দেখেন, যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে, আপনি কি তাদের চেনেন? হযরত আলী মাথা নিচু করে বলে, ফাতেমা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোনো মেয়েকে দেখিও নি, চিনিও না। ধরে কন না সুবহানাল্লাহ। এটা কোন বিষয়ে? এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই, বোনের ব্যাপারে বলা হয় নাই, এটা বলা হয়েছে বিবির ব্যাপারে। যারা তোমার বউ হতে পারে, বউ হতে পারে, যাদের বিয়ে করতে তুমি পারবা, এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে। কথা কন না কেন? এই যে আয়াতে যেটা, এর ব্যাখ্যা কিন্তু বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোনটা? তাই বলে আমার সহোদর বোনের দিকে আমি তাকাতে পারবো না, আমার খালার দিকে আমি তাকাতে পারবো না, আর মায়ের দিকে আমি তাকাবো না? মায়ের মুখের দিকে তাকালি তো সওয়াব। এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো, যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে, এইরকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে। কথা বলেন, যাবে? যাবে। ফাতেমা বলে, স্বামী যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, সব মেয়েরাই ভালো। ফাতেমা বলতে, যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একজন যদি বেপর্দা হয়, একজন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আপনারা একটু আমার সাথে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতন তারা। একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে, এক গামলায় শিলা কলা, এক গামলায় চোচাওয়ালা। আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে, একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবি, ভাই কত করে হালি, কত করে কেজি? একই গাছের কলা, একই গাছের কলা, এইটার দিকে তাকাস না কেন? বলো এইটা শিলা, শিলা কলা আমি নেই না। তুই কি কলা শিলা খাস না চোতলা খাস? আমি শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। বলে পাগল রে, ধুলা বালি পয়লা, মশামাছি পয়লা, ওই কলার খাওয়ার উপযুক্ত না। আমি যুবকদেরকে বলবো, বাজান, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক শয়তানের আকর্ষণ হয়েছে, ওদেরকে শিলা কলার মতন মনে করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। দেশি মুরগি দেখছেন? দেশি মুরগি, দেশি মুরগি আপনি ধরবার চান তো ধরে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখলে মারবি দৌড়, এত জোরে দৌড় মারছে। আপনি তাকায় দেখেন, আর আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা, খুব খেয়াল করে দেখেন, আর কিছু দিকে পাবেন না, সব ফৌরা দিয়ে ঢাকা। কি সুন্দর ময়না রে, দেশি মুরগি রে, পর্দানিশি রে। আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে, ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুর। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বের করতে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো বেপর্দা নারী আর ব্রয়লার মুরগির মতো পুরুষ মানুষ দেখলে গেলে ওটি ঘরে, ওটি ঘরে। আর পর্দানিশী নারী যারা দেশি মুরগির মতন মরদ মানুষ দেখলে, পুরুষ দেখলে, তারা মারে দৌড়, পর্দার মধ্যে ঢুকে যায়। আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না। ফাতেমা বলে, স্বামী গো, একটা যদি বেপর্দা নারী থাকে, আর ওই নারীদের মধ্যে সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে, ফাতেমাকে দেখে, কারণ বেপর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে। অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে, ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এরকম, ফাতেমার ঠোঁটের সাইজ এরকম, ফাতেমা এতটুকু লম্বা, তাহলে আপনি বলেন, যেই ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন, একটা বেপর্দা নারীর কারণে পরপুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল। এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই। এত পর্দা নিশে ফাতেমা
রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। হযরত আলী এক সময় বলতেছে, আল্লাহ আল্লাহ, এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে। চেতন পাওয়ার পরে বলবে, বাবা, যেই মা আদর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল সেই মাটা গেল কোথায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। হাসান হোসেন বলে, বাবা, কোন জায়গায় মাকে কবর দিলেন? আমরা দুই ভাই একটু দেখবার চাই। আলী বলে, মনে মনে চিন্তা করে, এখনই যদি হাসান হোসেনকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি, তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কানতেছে তার ওই জায়গাতে ফাতেমার কবর। আল্লাহ গো, সেই ফাতেমা পর্দানিশী রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। এখন আমি আলী কি করব? এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ের কান্দে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য এক নম্বর হলো পর্দা, আর পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ। ওয়ামিলুস সালিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে, আসর থেকে আমাদের নামাজকে কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি নামাজ পড়ব, আমার বউ নামাজ পড়বে, আমি নামাজ পড়ব, আমার ছেলে নামাজ পড়বে, আমি নামাজ পড়ব, আমার মেয়ে নামাজ পড়বে, আমার পরিবারের সবাই নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার ড্রাইভার নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার সাহাবী নামাজ পড়বে, আমি চেয়ারম্যান নামাজ পড়বো, মেম্বাররাও নামাজ পড়তে হবে, আমি ওসি সাহেব নামাজ পড়বো, সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে, আমি টিওনো সাহেব নামাজ পড়বো, আমার অধীনস্থ অফিসে যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকেও নামাজের ব্যবস্থা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সবাই মিলে যখন নামাজ পড়বো তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকেও সোজা করে দিবে। সব দল ভাঙ্গা, সমস্ত দল ভাঙ্গা মুসলমান আল্লাহর কোরআনের দল হয়ে যাবে। যেরকম কথা ঠিক কি না? তাহলে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। দরকার হলো হকের উপর আপনার মৃত্যু হবে, মরণটাও বরণ করে নেব, তারপরে হক কথা বলা ছাড়া যাবে না, হক পথেও আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কথা বলেন। 15.5 বছর আপনাদের শেরপুর আমাকে ঢুকতে দেয়নি কেন? কম কি জন্য ঢুকতে দেয়নি? একটাই কারণ যে আমি হক কথা যেভাবেই হোক বলবই। ধরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বলবই, যার কারণেই কিন্তু আপনাদের শেরপুর এতদিন পরে আমাকে পাচ্ছেন। কারণ আমি বলবো, হক কথা বলা লাগবে। তো সবল হক, আল্লাহ অর্ডার করেছেন হক কথা বলো, হক পথে চলো, হকের আন্দোলন করো। জোরগান কথা ঠিক কিনা? তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন, হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা ঘুম পাড়ি, আমি হক পথে, কখনোই না, তুমি শয়তানের পথে। কারণ হক পথে চলবার গেলে তোমার জেল হবি, তোমার জুলুম হবি, তুমি বলছে না ঘুমার পারবা না, মাঝে মাঝে তোমাকে আলুর বাগুড়ির মধ্যে ঘুম পাড়া লাগবি। জোরে কোন কথা ঠিক কথা বলে, এটা আমার কথা না ভাইজান, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এটা হক পথে চলার পুরস্কার। কি পুরস্কার? নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, এরপরেও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে। হক পথ বাদ দিয়ে বেহক পথে যাওয়া যাবে না। ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যেভাবেই হোক একের উপরে, হকের উপরে, সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ মানে কি? সীসা ঢালা প্রাচীরের মতো। আপনার বিরক্ত হলে হবে না, তো মনোযোগ দেন। আমি আবার শেষের দিকে নিয়ে আসছি ভাইজান। আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি ওয়াজ করতেই থাকবো না? আল্লাহর একজন বান্দা কত আছে এখানে, 5000 টাকা দান করেছে আজকে মাদ্রাসার মাহফিলে।
আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করে কে দিল? তো প্রধান অতিথি 5,000 দিলে হবি তাই দেন। আজকের মাহফিল প্রধান অতিথি আব্দুল সাত্তার ভাই তা কমিস আছে, আমি আর 20,000 চাইতাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমার ভাইজান 10,000 করি, কী করবে? আচ্ছা 10,000 টাকা উনি দান করবে, আল্লাহ তার দানকে। একজন উঠবেন না ভাই, বেয়াদবি করে বসে, আল্লাহ রাস্তায় বসে একটু। হ্যালো সম্মানিত ভাইরা, আমি আপনাদের